ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকেও সেই একই কন্টেন্ট। আমাদের নেকু ম্যান্ডি সে কি বললো, সোনা দাদারা কি বললো, সেটা নিয়ে তোমাদের কাছে বক্তব্য রাখতে আসলাম। ম্যান্ডির এখন নতুন পলিসি শুরু হয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলবে সেটাও আগে বুঝে যায়, কারণ নিজেও যেন দোষ করেছে। ভিউয়ার্সদের কথা যে মেয়ে কোনো সময় ভিউয়ার্সদের কথা এরম বলছিল, বারবার প্রতি ভিডিওতে বলবো ঝেড়ে ফেলে দিই, এরম ভাবে দেখিয়েছে সেদিন। সেই মেয়েই বলছে অনেকেই অনেক কিছু বলবে, আমাকে সংসার করতে হবে, আমি যে কিছু করিনি সেটা তো আমি জানি। আচ্ছা, কেউ তো আমরা এখনো কন্টেন্ট ক্রিয়েটাররা বলেই উঠতে পারলাম না যে চ্যানেলটা তুই খেয়েছিস, তাহলে তোর গায়ে লাগলো কেন? আর ভিউয়ার্সরা তো সবাই যে লিখেছে চ্যানেল তোর দ্বারা খারাপ হচ্ছে এরম লেখেনি, এরম লিখেছে যে মনুষটাকে কেন বাড়িতে ঢোকালি, এরম লিখেছে যে ওই অপয়া মেয়ে আগের বার তুমি যখন এনেছিলে তো ও বেরোনোর পরে তোমার বাবা মারা গেছিল আর এবার চ্যানেলটা চলে গেল। আমরা সেখানে উল্টো আমরা আলোচনা করছিলাম যে এবার নেক্সট ভিডিওতে বলবো যতই যা বলো না কেন অপয়া মনুষ এই জিনিসগুলো বলতে নেই কাউকে, কারণ আমরা অন্যের ব্যাপারেও তো প্রোটেস্ট করি। এই কথাগুলো কোনো মানুষকে বলতে নেই এখনকার দিনে দাঁড়িয়ে। তো এরকম ভাবেই লিখেছে, কেউ বলেনি তো যে তুই চ্যানেলটা খেয়েছিস। ওর গায়ে লাগলো কেন? কারণ ওর হাজবেন্ড মানে ওই স্যান্ডি, ও কিন্তু এসব জিনিস দিয়ে মানে তুখোর, এসব খুব ভালো জানে আর কি। নিজের চ্যানেলটা ওরম করেছে, তো ওদের পয়সার দরকার প্রচুর, ওই জন্য এই চ্যানেলটা ওরা হ্যাক করে নিয়ে বেঁচে দিয়েছে কিনা তাই দেখো। আর একটা কথা ও কেন বলছে আমি বলছি, ওই যে সোনা দাদা বললো না ভিডিওর মধ্যে যে আপনাদের সবাইকে একটা কথা বলি, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই আপনার বাড়িতে আসুক না কেন কারোর হাতে ফোন দেবেন না। ওইটাই ওর গায়ে লেগে গেছে, ওই কারণেই ও ভিউয়ার্সদের ওপর বন্দুক রেখে কথাটা বলছে। কারণ প্রতিটা ভিউয়ার শুধু ওইটুকুই লিখেছে যে মেয়েটা ভালো না, যেখানেই যায় সেখানেই ধ্বংস করে, এই সব লিখেছে। কেউ কিন্তু বলেনি যে চ্যানেলটা তোর দ্বারা বা তোর হাজবেন্ডের দ্বারা কিছু হয়েছে। তারপরে আরো একটা খটকা কেন লেগেছে সবার, তুই নিজে মুখেও বললি বা আমরাও তো, যে চ্যানেলটা যায়নি, ইমেল আইডিটা হ্যাক হয়ে গেছে যার জন্য চ্যানেলটা ফিরিয়ে আনা যাচ্ছে না। কারণ চ্যানেলে কিছু ডিলেট হয়নি, সেম টু সেমই আছে। তাহলে মানুষ বলবে না যে ওদের বাড়িতে তোরাই তো ওই সময় প্রেজেন্ট ছিলিস, আর তো কেউ ছিল না। এত কিছু তুই জানলি কি করে? তুই তো বলেই দিচ্ছিস ভেতরে খবর। যে তারা নিজেরাও স্বীকার করেছে নিজেদের নতুন চ্যানেলে যে ইমেল আইডি হ্যাক হয়েছে। তাদের বাড়িতে সচরাচর তো সেরকম কাউকে দেখা যায় না। মুন এসেছে, ওরা একসাথে বসে ভিডিও করেছে, কিছুক্ষণের জন্য চলে গেছে। একমাত্র তোরাই দিন রাত সব সময় নিজেদের টাইম ওখানে কাটিয়েছিস, সারাক্ষণ বাড়িতে পড়ে থেকেছিস। তাহলে এখন তোদের দিকেই মানুষের সন্দেহটা যাবে যে তারা তোদের দ্বারা হয়েছে। তখনই আমার কিছুটা সন্দেহ ছিল, আমি আগের ভিডিওতেও বলেছি, যখন ওই বাড়িতে বেরিয়ে যাচ্ছে তখন ওর মুখের হাব ভাব, তাড়াহুড়ো করে কতক্ষণে বেরিয়ে এয়ারপোর্টে চলে যাব, এই জিনিসগুলো অনেক আমরা ক্রিয়েটার ভিউয়ার্সও তো আমাদের চোখেগুলো পড়ে যে ও কেন তাড়াহুড়ো করলো, কেন বৌদির দিকে ঘুরে তাকাচ্ছে না, কেন দাদাভাইয়ের সঙ্গে সেইভাবে কথা বলছে না। ওর হাজব্যান্ডকে দিয়ে আমি তো আগের ভিডিওতেও বললাম যে দাদাভাই আর একজন বলে দিয়ে, একজন ভিউয়ার্স বলেছ কি ওটা ফ্ল্যাট নয়, ফ্ল্যাট বলছেন আপনি, আমার প্রোনাউন্সিয়েশন নিয়ে বলেছো, সেখানে উচ্চারণটা কিন্তু আমার ঠিকই ছিল। ভালো করে একটু ভিডিওটা শুনবে, আমি কিন্তু ওখানে ফ্ল্যাট বলিনি, আমি বলেছি ফ্ল্যাট করছিল, ফ্ল্যাট এটা বলেছি। ফ্ল্যাট উচ্চারণ হয়নি, প্রোনাউন্সিয়েশনটা তোমরা ভালো মতো শোনো তারপরে বলো। না শুনেই তোমরা বিচার করতে চলে আসো। কেউ বলো পাড়ার কাকিমা, তা আমি কিন্তু সেখানে ভালো মুখে লিখে আসি কি তোমার পাড়ার কাকিমা, তোমার বাড়ির কাকিমা। এরকম বলেছে আপনার এই বয়সে এসব মানায় না। ম্যান্ডিকে মানায়? ওরও তো বয়সটা হচ্ছে, এই বয়সে মেয়ে বড় হয়ে গেছে, হাজবেন্ড থাকতে ও যে জিনিসগুলো করে বেড়ায় সেগুলো মানায় কি? তাহলে আমরা এখানে গালি গালাজ কিচ্ছু করি না তো, আমরা প্রতিবাদটা করি, ও যে জিনিসগুলো করছে আর ওকে শুধরানোর চেষ্টা করি, এটা তো মানবিক ধর্ম। দেখো আমিও তো বললাম যে কাউকে মনুষ অপয়া কথাগুলো বলতে নেই, আমরা কন্ট্রোভার্সি করতে পারি, কিন্তু ওকে কিন্তু এই ভাষায় আমরা কোনোদিন অ্যাটাকও করি না বা বলি না বাজে কথা। কারণ ও যখন প্রথম ভিডিও শুরু করে, ওর প্রথম দিকে ভিডিও কিন্তু আমিও দেখতাম, সেই হিসেবে ওকে শুধরানোর কথা বলা হয়। ও বলছে আমি একটা ভুল করেছি কি করিনি আমাকে নিয়ে, ভুলটা যদি হয়েও থাকতো ব্যাক ক্যামেরায় হয়েছে, সেখানে কেন দেখালো ওয়াইটির মধ্যে? সেই কেচ্ছাটা ওর হাজবেন্ড কেন ছড়ানো? ভিউজ কামানোর জন্য, ভিউজ পড়ে গেছিল বলে। আজকে এসে যদি ও সতীগিরি সাজে, যার জন্য ওকে কেউ সতী, কেউ নেকু, কেউ ইয়ে করে বলছে, বাজে কথা বলছে। ওর হাজবেন্ড কিছুদিন আগের ভিডিওতেও বলেছে ও পুরো ফ্রিজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ছুটছে, তারপরে হয়ে গেল কি আমার মেন্টাল ঠিক ছিল না, আমাকে মেন্টাল দেখাতে হয়েছে, কাউন্সিলিং করাতে হয়েছে, তোমরা কিছু জানো না। আমাদের জানার দরকার নেই তো, তুমি দেখাবে, তোমার ভিডিও দেখে যেটুকুনি আমরা বুঝবো সেটুকুনি নিয়েই তো বলি। তাহলে তোমরা দেখাচ্ছ, আমরা বললে দোষ? তারপরে কি যখন বেরোলো ওখান থেকে,
ওকে তো অনেকবার তারা রিকোয়েস্ট করেছে যে তোমরা আর 2 দিন থেকে যাও। ও কি করলো, না 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 আমার মেয়ের স্কুল আছে, আমার এই আছে, ওরা কতক্ষণে পালিয়ে আসবে। এই জিনিসটা তোমরা লক্ষ্য করেছো কি? এতদিন কিন্তু ছিল। যেদিনও মেন ভিডিওটা কাঁদতে কাঁদতে করলো যে আমরা পরের দিনই বেরিয়ে যাবো, বেরোয়নি তো, 2 দিন 3 দিন আরো থেকেছে। তাহলে যখন দাদা বৌদি বারবার রিকোয়েস্ট করছে যে আমাদের সাথে সেরকম হলে যেও, কারণ তারাও শিফট হবে, একটু হেল্প চাইছে, বা আমাদের সাথে না হলেও আর কিছুদিন পর যেও, সেখানে কেন তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো? বাড়ি এসে মুখ চোখ এমন ভাব দেখাচ্ছে রানাঘাটে এসে শান্তি। কেন? কারণ মানুষ দোষ করলে সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারে তখনই সেই শান্তিটা পায়। আর যদি ধরা পড়ে যায় জানে তাহলে আমাকে আচ্ছা মতো শুনতে হবে। তো সেই জিনিসগুলো ব্লগের মধ্যে, ভিডিওর মধ্যে মানুষ লক্ষ্য করছে বলেই কথাগুলো বলছে। কারণ সে ঠিকই তো, কারণ যদি ওর ভিউয়ার্সদের কথায় খারাপ লাগতো যে ও ওরম ধরনের ইয়ে করছে, তোমাদের ক্ষতি হচ্ছে, তারাও বাড়ির থেকে, ও বসে পড়লো কানতে, তাহলে তো পরের দিনই টিকিট কেটে বেরিয়ে যাওয়া উচিত ছিল। যে পরের দিন পাইনি বা তারপরের দিন, 2 দিন টাইম নিয়েছে, যে সুযোগ খুঁজছিল যে ওদের ফোনটা হাতে পাবো, ওদের পিন্ডিটা চটকে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। তাই জন্যই এসে বলেছে যে আমার শান্তি আমার বাড়িতে এসে। আবার দেখো ওখানে এসে আমি বারবারই বলি ওর শ্বশুর শাশুড়ি খুব ভালো, শাশুড়ি খাবার দাবার গুছিয়ে রেখে দিয়েছে, 2 মানুষ কিন্তু উপোস, পরে আমাবস্যা, তারপরের দিন ওনারা পুজো করবে। এমন ছেলেকেই দোষ দেবো আগে, ওই বাড়ি চক্রবর্তী বাড়ির ছেলের মানে নামে কলঙ্ক। কারণ ও যদি একটু শাসন করতো, বউয়ের সাহস হতো, বউকে নিয়ে বাড়িতে পুজো হচ্ছে যেন মনে হচ্ছে আত্মীয়, কোনো রকম একটু পাড়া প্রতিবেশী বা আত্মীয় একটু দেখলো, দাঁড়িয়ে দেখে বউ নিয়ে বেরিয়ে গেল। মেয়ের নাকি আঁকার ক্লাস আছে, স্কুলে ভর্তি করবে, মেয়ের পাশে কোনো সময় বসে আঁকায়? আগে তবু দেখতাম যখন প্রথম উঠছে ব্যান্ডি, এত ভিউয়ার্স ছিল না তখনও তো মেয়েকে নিয়ে বসিয়ে পড়িয়েছে। মেয়ে পুরো নোংরা করতো, পরিষ্কার করতো, এ করতো। আর এখন ওর হচ্ছে শুধু বাইরে কি করে যাব, কি করে ঘুরবো। তারপরে নিজের বাড়িটা অত সুন্দর করে বানিয়েছে, লোকের বাড়িতে গিয়ে কিচেনে নজর পড়ে যাচ্ছে। এত সুন্দর কালার করেছে, একটা জিনিস তোমার লক্ষ্য করবে, সবসময় রেড কালারের দিকে ওর খুব আকৃষ্ট, যে রেড রেড করতে থাকে। তাদের ঘরে তারা তাদের ভাইদের, মানে যেহেতু ওদের এখন আনম্যারিড 2 ছেলে, ওরা ওদের চয়েস অনুযায়ী বানিয়ে নিয়েছে। ওদের যখন ওয়াইফরা আসবে, কেউ হয়তো নিচের তলায় থাকলো, কেউ হয়তো ওপরের তলায় থাকলো। এবার সেটা দেখে কি বলছে, নিচের কিচেনটাই বেশি ভালো লাগলো ওপরেরটার থেকে। তোকে কি থাকতে বলেছে নাকি তোকে নিয়ে যাবে বিয়ে করে, যে তুই সেখানে? কারণ ট্রলি কেনার সময়টাও বলছে কিন্তু, যে যদি মেয়ে হতো বলতাম রেড কালারটা দিতে। ও একটা ছেলে, যার জন্য ওর বর ওকে ওই স্লেট কালারটা দিয়েছে, সেখানে ওর কথার মধ্যেই তো ফাঁসে। কারণ যে কোনো মানুষ বলবে তোর কি ইচ্ছা নাকি ওই ছেলের সঙ্গে আবার গিয়ে ঘর করা, যে রেড কালারটা আমার পছন্দ, মেয়ে হলে দিতাম। আবার গিয়ে মডুলার কিচেন ওদের বাড়িতে রেড কালার দেখে পছন্দ হলো। সেখানে ওই ফ্যামিলিতে এর আগেও তোমরা দেখেছো যে ওই ওর বরকে তো বারবার কেন দোষ দিচ্ছি, ইচ্ছা করে নিয়ে গেছে, যে আমার বউ তখন রমরমা ওইরকম চলছে মানে হুলের সঙ্গে। তারপরে যেমনি ভেঙেছে, সাথে সাথে ও বাড়িতে বন্ধু রয়েছে, সেখানে নিয়ে গেল। ভিউয়ার্সরা বললে দোষ, সেখানে তোর বউয়ের নেচার খারাপ তাই বলেছিল। সেখানে ওই ছেলেটার মা কিরম কন্ট্রোভার্সির মতো কথা বলছে, যে এ মা ওকে ওরম নামে বলো না, ওকে এই নামে বলো, মানে হাত তো বলো। ইউটিউব থেকে নাম পেয়েছে। নামটা কেন পেয়েছে বলুন তো আন্টি? কারণ আপনারা ওই সময় ওকে অ্যালাউ করেছেন, কারণ সবাই জানেন যে ও কি করে বেড়ায়। তার মধ্যে যে আপনার বাড়িতে গিয়ে ওই যে কমেন্ট পাস করছে, ও বাড়িতে এরপর থেকে তোমার এ বাড়িতে ডাকবা না, আমি ওই বাড়িতেই যাবো, এই যে কমেন্ট গুলো করে, ও কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দেয়। সেখানে মানুষ কিছু বলতে গেলে হয়ে যাচ্ছে তাদের দোষ। কেন বলছে? যে ওখানে গিয়ে আপনারা সবাই জানেন, এমনকি ওর যত বড় চ্যানেল, প্রতিটা মানুষ বাইরে বেরোলে ওকে দেখলে তাকায় যে এই সেই মেয়েটা না, এই সেই পরকীয়া করা মেয়েটা না, প্রত্যেকের মনের মধ্যেই হয়। আর আপনারা কিছু কিছু মানুষ, আমি মানছি আপনারা বলবেন যে ওকে একটা সুযোগ দাও, ওর কিন্তু এটা একবার নয়, কতগুলোর সঙ্গে এরম হলো। আর একটাকে নিয়ে ও ভিউজ কামিয়েছে সোশ্যাল মিডিয়ায় করে, আর আপনারা তাকে প্রশ্রয় দিচ্ছেন, এটাকে সাপোর্ট করা বলে না। সেখানে আপনারা আনম্যারিড, আপনি আপনার 2টা আনম্যারিড ছেলে, তার মা আপনি, আপনার সব বুঝে চলা উচিত, সেই অনুযায়ী তাদেরকে অ্যালাউ করা উচিত। ও যেভাবে কমেন্টগুলো পাস করছে, আপনারা হয়তো বলবেন করেছে, ওর ভেতরে কি চলছে না চলছে, ওকে ভিউয়ার্সরা, ক্রিয়েটাররা সবাই চেনে তো, ওনার কথা, ওর কমেন্ট পাশে বুঝে যায় যে ও কি বলতে চায়। ও এসে ভিডিও না করে কমিউনিটিতে দিয়ে দিল, এই না ভিডিও বোধহয় করেছে, আজকে দিয়েছে ভিডিওটা, কালকে সারাদিন সাথে সাথে ভিডিও করা উচিত ছিল ছোট করে, সেটা না করে কমিউনিটিতে দিয়ে কি বললো, ওনাদের পাশে দাঁড়াও। তুই বলবি তবে দাঁড়াবে? তোর থেকেও মনে হয় ওদের হয়তো সাবস্ক্রাইব কম, কিন্তু ভালোবাসে কিন্তু ওনাদের ব্লগে বা ওনাদের ভিডিওতে কেউ কোনো কন্ট্রোভার্সি পাবে না, কোনো কেচ্ছা পাবে না, কোনো ঝামেলা নেই, একদম সুন্দর, একদম ফ্রেশ ক্লিয়ার ব্লগ দেয়, যার জন্য ওনাদেরকে সবাই ভালোবাসে। তুই রাতারাতি উঠেছিস কেচ্ছা বেঁচেছিস বলে, এখন বেশিরভাগ মানুষ এই কেচ্ছা দেখেই ছোটে। ভিউয়ার্সরা কিছু মনে করো না,
তোমরা যত বলো কেচ্ছা বন্ধ, তোমাদের জন্য এটা উঠে যাচ্ছে। তাদেরও কষ্ট হয়েছে, যার 300টা সাবস্ক্রাইবার হলে যেখানে তাদের 50,000 কমপ্লিট হতো, সেখানে চ্যানেলটা আর তারা পাবে না। এই চ্যানেলটা কালকে খুলেছে, আজকের মধ্যে 9,000 কি 10,000 এতক্ষণে হয়তো হয়ে গেছে। এটা হচ্ছে ফেস ভ্যালু। হয়তো বলবে যে ও কমিউনিটি দিয়েছে বলে, কমিউনিটি না দিলেও, কারণ আমি কিন্তু ম্যান্ডির কমিউনিটি থেকে ওনাদেরকে দেখিনি, আমি স্ক্রোল করতে করতে দেখেছি যে নতুন চ্যানেল ওনারা আবার খুলেছেন, তখন আমি ওপেন করে বুঝলাম যে আগের চ্যানেলটা ওনারা হারিয়েছেন। যে তারপরেও চুলকানি কেমন, ওই আকাশ পাপড়ি বলে যে যারা আছে সেখানে এসো কি একটা করতে করতে আকাশ কিভাবে পটলটা যেটা ভাজা কিভাবে খায়, আকাশের মতো করে আজকে খেলাম। কেন? তাহলে এই জিনিসগুলো মানুষ বলবে যে তুই ইচ্ছা করে খোঁচা মারছিস, কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, অথচ ওকে বললেও নিতে পারে না। আর ভিউয়ার্সরা কিছু কিছু, আমার সব ভালো ভিউয়ার্স, সেখানে দু একজন এসে ওর ভিউয়ার্স এসে ওরা উল্টো পাল্টা কমেন্ট করে যে কোনো সময় শুনি না তো যে আমার বর সোমবার দিন পুজো করে, ওর সাথে আমিও পুজো করি সেই দিনটা, বা ও যেটা খায় সেটা আমিও খাই, সে বেলা বর যেটা করে সেটা করতে ইচ্ছা করে না। এতক্ষণে প্রমাণ হয়ে গেল যে ও কেন ওই মহাকালীর ওখানে এসে বললো মানসিক করেছি, ওই এটাই মানসিক করেছিল যে সোনা দাদা আর তার বইয়ের চ্যানেলটা আমরা এ করেছি যাতে শান্তি। আর ও নিজে স্বীকার করলো যে এই ব্যাপারে আমি বুঝি না, মানে ম্যান্ডি বোঝে না, স্যান্ডি আর স্যান্ডির আর কোন বন্ধু না দাদার নাম নিল যে এরা বোঝে। আর সেই সময় তোমরা লক্ষ্য করে দেখবে ম্যান্ডি তো তাও টুকটাক বেরিয়েছে ওর ওই সাথে, স্যান্ডি কিন্তু বাড়িতেই ছিল, মেয়ে ছিল আর বর ছিল। ওর হাজবেন্ডই যে জিনিসটা করেনি তার কোনো কি প্রমাণ ওরা দিতে পারবে? এখন ওই জন্য দেখাচ্ছে যে আমরা চ্যানেলটা ফেরত আনার চেষ্টা করছি। আর একটা কথা আমরা ভুলে যাই বলতে, কিছু কিছু পয়েন্ট হয়তো আমাদের সব মনে থাকে না, আমাদের ভিউয়ার্সরা মনে করিয়ে দেয়। ও চাবি এর আগেও কিন্তু সুরাট যাওয়ার সময় ব্যাগ খালি করেছিল, বলেছিল এটা আমার মন্দির, আমি ম্যান্ডি ভবন, আমি পুরো নামটা নিলাম না। আগে কি নাম ছিল ওটা? সৌভাগ্যী কুটির। তাহলে মেয়েকেও তো ঠকালো, হঠাৎ করে নিজের নামে কেন ভবন হয়ে গেল? ম্যান্ডি ভবন কেন হয়েছে? আমি কিন্তু তখন ভেবেছিলাম ওর বাবার বাড়িটাকেও বলছে, আদৌ তা নয়, ওর এই সৌভাগ্যী কুটির নিজের নামে। জানা কথা বাবা মারা গেছে, মা থাকেন না, মানে ওই বাড়িটা ওই পাবে, সেই অনুযায়ী আমরা তাই ভেবেছিলাম। কিন্তু সেখানে যেটা সৌভাগ্যী কুটিরের থেকে ওর নামেও করে নেবে, এটা সত্যি কেউ ভাবতে পারেনি। তো ওর বর তো ওই জন্য ওকে তেল মেরে চলে, যে ওর তো নিজের কোনো নিজের টাকা বাড়ি করেছে, ওই জন্য মেয়ের নাম রেখেও মেয়ের নাম সরিয়ে দিয়েছে, মাথায় তার মানে কিছু চলছে। এটা ওকে কেউ বুদ্ধি দিয়েছে যে মেয়ের নামই এখন এ করো না, মেয়ে বড় হোক, নিজের নামে রাখো, যার জন্য আবার নিজের নামে ট্রান্সফার হয়েছে। তা চলো এইটুকুন, এই কটা পয়েন্ট বলার ছিল। আর আমাদের উচ্চারণ নিয়ে বলার আগে যে বলেছেন তার উচ্চারণ ঠিক করবেন। আমি কিন্তু ঠিকই বলেছি, ভিডিওটা বারবার দেখবেন যে আমি কি বলেছি ওখানে। তো এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করে দিই। এখানেই এন্ড করছি।